Hello everyone, Assalamu alaikum. Dear viewers, my dear learners and my dear critics, I hope you are all fine. My dear critics, you were very much encouraged to criticize my videos because I love your comments. Okay, let's go to activity 4.4, unit 2 plus 5. ওকে, এই অ্যাক্টিভিটিটাতে বলা আছে যে মনে করো তোমরা একটি ফার্মে বা একটি জুতে গিয়েছো, তো সেখানে যা যা দেখেছো তার উপর ভিত্তি করে 4টি সেন্টেন্স লিখবে, যেই সেন্টেন্সগুলোতে কালেকটিভ নাউন থাকবে এবং কমন নাউন থাকবে। আর কালেকটিভ নাউনগুলোকে তোমরা সার্কেল করে দিবে, কমন নাউনগুলোকে তোমরা আন্ডারলাইন করে দিবে। এবং একটা সেন্টেন্স অলরেডি দেওয়া আছে আর তোমাদেরকে করতে দিয়েছে আরও 4টা সেন্টেন্স। তো আমরা সেটা রেডি করেছি, আমরা সেটা একটু দেখব। আমরা অলরেডি ক্লাসে সেটা করেছি। A flock of birds is flying over the farm. A herd of deer is drinking water in the pond. A school of fish is swimming in the water. A fleet of ships is sailing on the river. A flock of sheep is grazing in the field. আমি ডিরেক্টলি পড়ে ফেললাম, কিন্তু এখন তোমাদেরকে আমি একটা একটা করে বাক্য একটু বুঝিয়ে দেব। যেমন এ ফ্লক অফ বার্ডস, এখানে ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন আর বার্ডস হচ্ছে কমন নাউন। ইজ ফ্লাইং ওভার দ্য ফার্ম, একটু ভালো করে খেয়াল করবে, এখানে বার্ডের সঙ্গে কিন্তু এস যুক্ত আছে এবং সাথে কিন্তু ইজ দিয়েছি আমরা। তো আমি প্রথমে বলতে চাই, এখানে হলো কালেকটিভ নাউনের সঙ্গে যখন আমরা কালেকটিভ একটা ফ্রেজ গঠন করব তখন নাউনটার সাথে প্লুরাল হবে, মানে এস বা ইএস যুক্ত হবে, কিন্তু ভার্ব কিন্তু সিঙ্গুলারই থাকবে, কারণ কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আচ্ছা, আর ফার্ম হচ্ছে একটা কমন নাউন, তাই আমরা এটা নিচে আন্ডারলাইন করেছি। ঠিক একইভাবে বি নাম্বার, হার্ড হলো একটা কালেকটিভ নাউন, ডিয়ার হলো একটা কমন নাউন, কিন্তু এখানে দেখো ডিয়ারের সঙ্গে কিন্তু আমরা এস যোগ করিনি, কারণ ডিয়ারের প্লুরাল ফর্মটাও ডিয়ার, তার সাথে এস যুক্ত হয় না, এবং ইজ ব্যবহার করেছি যেহেতু এটা কালেকটিভ নাউন। এখানে আমাদের ওয়াটার হলো ম্যাটেরিয়াল নাউন আর পন্ড হলো একটা কমন নাউন। আবার এ স্কুল অফ ফিশ, এই স্কুল অফ ফিশের ক্ষেত্রেও আমরা কিন্তু ফিশের সঙ্গে এস যোগ করিনি। ফিশটাকে দুইভাবে প্লুরাল করা যায়, যদি একই জাতীয় অনেকগুলো মাছ থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এস যোগ করব না, তবু সে প্লুরাল অর্থ প্রকাশ করবে। কারণ এ স্কুল অফ ফিশ মানে হচ্ছে এক ঝাঁক মাছ, এক ঝাঁক মাছ নিশ্চয়ই ভিন্ন ভিন্ন জাতের মাছ একসঙ্গে থাকবে না, এক ঝাঁক মাছে একই জাতের মাছ থাকবে, তাই আমরা এখানে এস যুক্ত করিনি। যদি এস যুক্ত থাকতো তাহলে অর্থটা হতো তারা ভিন্ন ভিন্ন মাছ, তাহলে এটার স্কুল অফ ফিশ হতো না, এবং সাথে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। আচ্ছা, তারপরে আছে ওয়াটার, ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন। তারপরে আছে এ ফ্লিট অফ শিপস, এই শিপস মানে হলো জাহাজ, ইজ সেলিং অন দ্য রিভার, জাহাজের একটি বহর বোঝাচ্ছে, তা এই শিপে কিন্তু এস যোগ হবে, এটা জাহাজ বোঝাচ্ছে। আমার স্টুডেন্টরা এই ধরনের প্রশ্ন করেছিল, তাই আমি ভাবলাম যে এগুলো একটু বিস্তারিত তোমাদের সঙ্গেও আলোচনা করে দিই। নেক্সট এ ফ্লক অফ শিপ, এই শিপ মানে কিন্তু ভেড়া, এই শিপের প্লুরালও কিন্তু শিপ, তার সঙ্গে কিন্তু এস যুক্ত হবে না। তাহলে এখান থেকে আমরা যে 3টা জিনিস এক্সট্রা জেনেছি সেটা হলো কালেকটিভ নাউনের সঙ্গে যে কমন নাউনটি থাকবে কালেকটিভ ফ্রেজে, তার সঙ্গে প্লুরাল নাউন বসবে এবং ভার্বটি সিঙ্গুলার হবে। আরেকটা জিনিস জেনেছি সেটা হলো ডিয়ার এবং শিপ, ভেড়ার শিপ, সেই দুইটার কিন্তু প্লুরাল ফর্ম সেম থাকবে। এবং আরেকটা জিনিস জেনেছি সেটা হচ্ছে ফিশের 2টা প্লুরাল ফর্ম আছে, যদি একই জাতীয় অনেকগুলো মাছ বা এক ঝাঁক মাছ বোঝায় তাহলে ফিশের সাথে এস বা ইএস যুক্ত হবে না, কিন্তু যদি ভিন্ন ভিন্ন জাতের মাছ বোঝায় তাহলে ইএস যুক্ত হবে। তো এরই সাথে আমাদের কিন্তু ইউনিট 2 শেষ হয়ে গেল। তো আমরা ইউনিট 2 থেকে কি কি পড়েছি সেটা একটু আলোচনা করব। এটা আমি একটু ছোট করে লিখেও নিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে একটু দেখাবো। একটা লেসন পড়ার শুরুতে আমরা একটু শর্ট নোট করে নেব যে এখান থেকে শিক্ষার্থীরা কী কী পাবে। তার মাঝে প্রথমেই তারা যে আননোন ওয়ার্ড এবং তাদের মিনিংগুলো পাবে, এবং পাশাপাশি তোমরা কিন্তু সেন্টেন্স মেকিংও শিখবা, কারণ আমাদের এই বছর স্কলারশিপ হওয়ার কথা আছে এবং এই রানিং ইয়ারেটাও কিন্তু এখনও শেষ হয়নি। তো আমরা প্রথম থেকে বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবো। তারপর এখান থেকে আমরা শিখব কালেকটিভ নাউন কী, কালেকটিভ নাউন ফ্রেজ কী, কমন নাউন কী, এবং এগুলো কী কীভাবে আইডেন্টিফাই করা যায়। তারপর লিস্ট অফ কালেকটিভ নাউন্স এবং সেগুলোর মিনিং শিখব, কারণ কালেকটিভ নাউনের সব জায়গায় কিন্তু দল প্রকাশ পায় না,
কোথায় পাল হবে, কোথায় ফ্লক হবে, কোথায় হার্ড হবে, কোথায় স্কুল হবে, এগুলোও কিন্তু আমাদের মুখস্থ করা লাগবে। তারপর ফাইনালি আমরা যেটা করব, অ্যাক্টিভিটিসগুলো একটু সলভ করব এবং সব শেষে আমরা যেহেতু বৃত্তি পরীক্ষার জন্য এবং আমাদের সিলেবাসে যেহেতু মার্কস ডিস্ট্রিবিউশনে কম্পোজিশন আছে, আমরা কিন্তু শর্ট কম্পোজিশনগুলোও শিখব এবং এইভাবে আমরা যেগুলোর বাংলা শিখে নিব এবং এখান থেকে একটা শর্ট কম্পোজিশন শিখে নিব। তাহলে তোমাকে এই লেসনটার জন্য তুমি পুরোপুরি প্রস্তুত, তা বোঝা গেল। থ্যাংকস টু অল, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।